প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে কুরবানি টার্গেট করে শসা চাষ। আসলে কুরবানি পাওয়া যাবে কিনা, যদিও পাই খুব একটা ভরপুর ফলন থাকবে না, তারপরও করা, কারণ কুরবানির 8-10 দিন পর্যন্ত ভালো দাম থাকে। ঈদের পরেও 8-10 দিন ভালো দাম থাকে। ওই সময় বিয়ে শাদী বিভিন্ন প্রোগ্রাম থাকে। তো এগুলো কিন্তু গজানো শুরু করছে অলরেডি। যদি দেখাই, এই যে বের হয়ে আসতেছে, এটা অলরেডি বের হয়ে গেছে, এটাও বের হয়েছে, এগুলো তো বের হচ্ছে। তো এখানে যে চারটা দিচ্ছি সেটা হচ্ছে এই সময় কিন্তু যেগুলি শশার চাষ করছি তার ভিতর কিন্তু 2টা শশা কিন্তু আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। সেটা হচ্ছে জনতা শশা, ভিএনআরের, এটা অন্তু ভাইয়ের কাছ থেকে আনা। আর একটা আছে স্মার্ট বয়। স্মার্ট বয়টা দেওয়ার ইচ্ছা ছিল, কারণ স্মার্ট বয়টা হচ্ছে 8-10 দিন পরে আসে, একটু ফলনটা আসতে একটু টাইম লাগে, গাছের গ্রোথ ভালো থাকে এই সময়। তো জনতা যেহেতু আগে চলে আসে, সেজন্য এই জনতা শসা করা। এটা স্মার্ট বয় করবো কিছু অংশ, ওই সাইডে যে অংশ বেডটা হয়। তো এটা যেভাবে করা হয়েছে, যেভাবে বেড করা হয়েছে, এটা হচ্ছে আইরিশ গ্রিন ওয়ান, এটা হচ্ছে নেহা মালচিং গ্রিন ওয়ানের। এটা হচ্ছে 3 ফিটের মালচিং, 600 মিটার। এটার দাম হচ্ছে 5300। আমি আসলে 2 ধরনের মালচিং ব্যবহার করি, সেটা হচ্ছে আইরিশ এবং আর হচ্ছে নেহা, এই দুটো। যদি দেখাই, এগুলো কিন্তু অলরেডি বের হয়ে চলে আসতেছে শসাগুলো। এবং আইরিশটার একটু দাম বেশি পড়ে এটা থেকে। আর আইরিশ 3 ফিটে পাওয়া যায় না, ওটা 39 ইঞ্চি হয়। তো এই সময় গরমের দিনে শসাটা করতে পারলে কিন্তু লাভটা বেশি থাকে, কারণ গরমের দিনে কিন্তু অনেকেই শসা করতে পারে না। অনেক আবহাওয়া, আবার যে দুর্বল কোম্পানি আছে, জুন মাসের সময়, মে জুনে কিন্তু দিনের দৈর্ঘ্য বেশি বেড়ে যাওয়ার কারণে কিন্তু স্ত্রী ফুলগুলো আসতে চায় না, পুরুষ ফলগুলো আসে। তো অনেকে অনেক সমস্যা পড়ে এই হাই টেম্পারেচারে শসা চাষ করতে। তো তারপরে হচ্ছে ওই সাইডে কিছু শসা দেওয়া হয়েছে এবং মাঝখানে কিছু বেড রক মেলন করা হবে। রক মেলনটা হচ্ছে কুন্দন জাতের রক মেলন। এটাই খুবই ভালো একটা ভ্যারাইটি এই সময়ের জন্য। তো এটা মিষ্টি, মোটামুটি ভালো একটা মিষ্টিতা থাকে। আসলে বীজপাতা কোম্পানির মার্লিন করার ইচ্ছা ছিল, মার্লিন যেহেতু মার্কেটে নাই, সেক্ষেত্রে এই কুন্দন জাতের ভ্যারাইটিটা, যদিও বীজের দাম কম, বেশি 1700 টাকা নেয় 10 গ্রাম বীজ। তো মোটামুটি এই হচ্ছে প্ল্যানিং। আর যদি দেখায় যে ক্যাপসিকাম করছিলাম, ক্যাপসিকাম হারভেস্টের শেষের দিকে কিছু গাছ তুলে ফেলছি, এবং এই দিকের গাছটা কিন্তু একটু বড় হয়ে গেছে। যদি দেখায়, দেখেন, এগুলো কিন্তু বের হয়ে গেছে। এই 2-1 আগাছা পরিষ্কার করে দেবো কাল পরশু, সুন্দর মতো কিন্তু বের হয়ে গেছে। কয়েকদিনের ভিতর কিন্তু এই ক্যাপসিকামগুলো উঠাই ফেলবো। 2-1 আছে ক্যাপসিকাম। এবং এটা আজকে কিন্তু একটা স্প্রে চলে গেছে, সেটা হচ্ছে কনফিডার ইমিডাক্লোপিড বাইরের ওষুধ। সেটা হচ্ছে 10 লিটার পানিতে 1 প্যাকেট।